আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কৃষিকাজের জন্য। সেটা হচ্ছে গোবর সার বা জৈব সার। এই জৈব সার যদি আমরা জমিতে প্রয়োগ না করি, তাহলে আমাদেরকে লং টার্মে কৃষিতে টিকে থাকা অসম্ভব ব্যাপার। কারণ জমির গুণাগুণ এবং মান, কৃষির মান বজায় রাখতে এবং ফসলের গুণাগুণ বজায় রাখার জন্য এই জৈব সারের গুরুত্ব অপরিসীম। এটা দিতেই হবে, না দিলে আপনার জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাবে সময়ের সাথে সাথে। তো সেই জন্যে এই জিনিসটার উপর আমাদেরকে গুরুত্ব দেওয়া খুবই দরকার, যারা আমরা কৃষক আছি বা কৃষিকাজ নিয়ে আমরা আমাদের নিজেদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা করছি। তো তাদেরকে এই গোবর সারের ওপর গুরুত্ব দিতেই হবে। তো এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা যেখানে আমরা আর কি জৈব সার আমাদের রাখি সেই জায়গা। তো আলহামদুলিল্লাহ, এখন যেহেতু কৃষিকাজের পরিমাণ আমাদের বেড়েছে এবং আগে যে পরিমাণ গরু ছিল সে তার থেকেও বেড়েছে, তো সেই আমরা যেখানে সার ফেলতাম সেই জায়গায় আর আমাদের সার ফেলার জায়গা হচ্ছে না আলহামদুলিল্লাহ। তো সেই জন্য আমাদেরকে কী করতে হচ্ছে, সময়ের সাথে সাথে আমাদেরকে এই সারটাকে মাঝে মাঝে গুছিয়ে নিতে হচ্ছে, তাতে জায়গাটা যেহেতু বেড়ে যায় এবং সারের কোয়ালিটিটাও ঠিকঠাক থাকে। সেই জন্য আমরা কী করছি, এই যে দেখতে পাচ্ছেন কিছু খড়, এগুলোকে আমাদের খড় বলে, যেগুলো নষ্ট খড় আপাতত, আমার গরুকে খাওয়ানো যাবে না, সেই খড় আমাদের কিছু থেকে গিয়েছিল। তো সেগুলোকে আমরা জড়ো করে রেখেছিলাম এবং সেগুলোকে পুরো সারটাকে আমি ভালোভাবে ছিটিয়ে দিচ্ছি। নিচেতে কিছু গোবর আছে এবং উপরেও ভালোভাবে তার উপরে এই খড়গুলোকে ছিটিয়ে দিচ্ছি। তাতে কী হবে, সমান জায়গা ধরে এটা পড়ে থাকলে, এক জায়গায় পড়ে থাকলে পচতে অসুবিধা হবে। তারপরে এই যে দেখছেন কিছু গোবর আমাদের জড়ো করা ছিল, সেই গোবরগুলোকে সুন্দরভাবে ওই খড়ের ওপর ছিটিয়ে দিচ্ছি। এতে কী হবে, গোবরের যে রসটা থাকবে সেই রসটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে নিচে দিয়ে নামবে এবং এই খড়গুলোকে পচতে সাহায্য করবে। এবং চাষ যেহেতু এখনও কিছুদিন দেরি আছে, তা ততদিনে ইনশাআল্লাহ সারটা ভালোভাবে রেডি হয়ে যাবে। তো সেরকমই পরিকল্পনা করে আমরা এগোচ্ছি এবং কাজটা করার চেষ্টা করছি। তো যতটা সুন্দরভাবে পারা যায় সেটাই করার চেষ্টা করছি, এই যে দেখতে পাচ্ছেন। এবং অতিরিক্ত গরমের জন্য কষ্ট হচ্ছে কোদাল চালানোর, আর কৃষিকাজের মধ্যে সবথেকে কোদাল চালানোর কাজটাই হচ্ছে কষ্টকর। তো আমরা এটাকে 3টে প্রসেসে ভাগ করেছি। সর্বপ্রথম তলাতে গোবর রেখেছি, তার উপর উপরে যে খড়গুলো আছে সেই খড়গুলোকে সুন্দরভাবে বিছিয়ে তার উপরে আবার গোবর দিয়ে দেবো। তাতে কী হবে, রসটা ধরে থাকবে এবং সুন্দরভাবে পচে যাবে। এবং যেহেতু আমরা পাইপ লাগিয়েছিলাম এই পেঁপে গাছে পানি দেওয়ার জন্য, তো আমি একটু অল্প করে হলেও পানি দিয়ে এই পুরো সারটাকে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করছি। এতে রসটা ধরে থাকবে এবং তাড়াতাড়ি পচে যাওয়ার চান্সটা বেড়ে যাবে। তো তারপরে আমি দেখুন সুন্দরভাবে এটাকে পানি দেওয়ার ব্যবস্থা করে দিলাম। তারপর আমরা কি করলাম, মিল থেকে গাড়ি দুয়েক মতো ছাই আনলাম, কারণ ছাইয়ের গুরুত্ব অপরিসীম চাষের জন্য, জৈব সারের জন্য। তো সেই জন্য একদম একটা কম্বিনেশন, প্রপার কম্বিনেশন বানানোর চেষ্টা করলাম। জৈব পচা খড়, পাতা, এসব গোবর এবং ছাই, এই 3টে কম্বিনেশন যদি করা হয় তাহলে জৈব সারটা প্রপারভাবে মিলে যায়। কারণ শুধু গোবর যদি রাখা হয় তো সেক্ষেত্রে আবর্জনা বা পোকার একটা উপদ্রব বাড়তে পারে। এবং সেই জন্যই আমি চেষ্টা করছি সব রকম মিশিয়ে গোবর এই জৈব সারটাকে তৈরি করার। তাতে কী হবে, সমস্ত রকম উপাদান আমরা এর মধ্যে পেয়ে যাব এবং জমিতে সব দিক থেকে এটা কার্যকরী হবে ইনশাআল্লাহ। তো এই ছাইটা ঢালার পরে পুরো সারটার ওপর সুন্দরভাবে বিছিয়ে দেবো এবং যেহেতু গরমের সিজন চলে এসছে, তো এরপর আকাশ থেকে বৃষ্টি পড়বে। তো সময়ের সাথে সাথে ইনশাআল্লাহ আমাদের যে জৈব সারটা রেডি করার পরিকল্পনা করেছি সেটা হয়ে যাবে। তো এই যে দেখছেন, এটা ছিল আগের ভিডিও, সারটা রেডি করার, এবং এটা হচ্ছে পরবর্তী ছবি। তো বুঝতেই পারছেন সামান্য পরিশ্রমের ফলে কী সুন্দর জায়গাটা বেড়েছে এবং এখানে আরও 2-4 গাড়ি সার রাখা যাবে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।